আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই, কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব, ডাকো জবাব দিয়ে দেব, দোয়া করো কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী, তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, তারপরে আর নবী নাই। এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয়, এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও যান নাই। তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেররা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হররামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে বলা হয়েছে, 3 খোদার জায়গা 1 খোদা 1 আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র, সমুদ্রের সামনে তারা উটের পা গুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা তোমরা যারা এই এলাকায় বাস করো তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? তাই না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে, ওই পারে, সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা
ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ, আপনি আল্লাহর দিন, আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্য আমি ওই নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ। যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে, তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম। আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না। ঠিক কিনা বলেন? কারণ কি? 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বুঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই। এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবন যাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বল? একটাই কারণ। আমরা নামকাওয়াস্তে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদও জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, শাহজানি। 1500 বছর আগে যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র 23 বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়া। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলামলা আলগা করে আলায়। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফানে মিলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফানের তো সময় আছে, এটা ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কমলা। ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না, তারাটি তারায় ভাঙ্গে। ঠিক কিনা খাও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চা, টুফিটা কিরকম, টুফিটা তারার মতনই, পাঞ্জাবি তারার মতনই এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। আফসুস জাতির জন্য টুফিটা দেখে যে ফাঁস করলি হইলে একরকম,
গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম, এইটা এরপরে রং রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে মিয়া? খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর ফাও না হইছে, মাইর খায় মানি ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক কিনা? তো প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি বেড়া, ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত, আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছেন, বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি ওয়ারিস? মানে কি? নবীজি আমাদেরকে 5 কানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা 1/2 কানি করে ভাগ করে 10 জনে মিল্লা শ্বাস করে খাইতে আসি, এটার নাম ওয়ারিস না। নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়, কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? 2 জন, এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইল 2 জন, 2 জনের নাম কোন? একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম যদি আরেকজন হয় কি করবে, এটার লোকে মিলে কাইম টাইম রেখে দিবে, যা করে কাইম অথবা টাইম। আচ্ছা যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার বললেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি। আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলা, কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তা একজনে পাইলো কয় কানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাআল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে, বউয়ে দেশি মুরগির ডিম খায়, মুরগি বেছে, হাঁস বেছে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট ফেজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাতাত করা মাছ ফলাই রাখছে, ফেজ এই হোয়ারের ভিতরে শহীদ তলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইম রে দিয়ে গেছিল 5 কানি খেত, তে মাশাআল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে, মাশাআল্লাহ বছর 2-1 ভিতরে তে মাশাআল্লাহ 2 কানি খেত কিনছে, আগেরটি তো ঠিক রাখছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়া গেছে। লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউটাও পড়ছে মাশাআল্লাহ ভালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইমে তে মনে করেন একটু বাতাইল্লাটাই, তারে যে বিয়া করছে তার বউ আবার পড়ছে এইরকম, ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সময় ভিক্ষা চাই। সবাই কোন আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই, 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে, আমি বাড়াইয়া করছি বাহি তারা ভিজছে, আল্লাহর দোষ কি? যদি 15 মিনিট আগে ছাইরা দিতাম তো বাইক গেলে হলে ফুসতে পারলো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায়, কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে 20 জন হলে চুপ চুপ কইয়া দেখ গাও, আবার কি
আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ কথায় আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তাই তো আল্লাহকে আমরা তো সাইতাম জানি না, বেহতেরা মানুষে সাইতাম পারি না, আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাবরাইতো, দোয়া করতো, ম্যাগি বিদ্যা হলে বাইতেইতো, সকলে মিল্লা পাত্র যাইতেছে দোয়া করণের লেগা এক ফলা আম্মা ছাতিটা দাও, কারণ এই ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়া কিটা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোটা পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাদ জ্বর, তো ছাতিটা দাও। দোয়া যখন করবো ম্যাগ দো আইবই, এর লেগে ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব ম্যাগ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তো সাইমে কথা মনে আছে নিও, তার বউটাও করছে এরকম, ফার্মের মুরগান নাই তেমনি ঘরের তা রাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইম না খায়, বছর খানেক গেছে না, তো একখানি খেত বেচছে, 2 বছরের মাথা, তো 2 খানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, সুডুডারে সকলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সু আর একটা সুওয়ারিস, কুওয়ারিস নবীজির। এই যে নবীজি আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুওয়ারিস, একজনে কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকজন স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাইলে একটা ওয়ারিস হইল সু, আরেকটা ওয়ারিস হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি কিতা? ইসলাম মানি হয়েছে ইমামতিটা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেক তারা পড়ে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তন নেন, নিয়ে এসে ওরা ফপ্পা গাছ লাগান, গাতার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজরান না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইদে দিয়া যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা কি তিতা লাগে কেউ কাছে? তারপরে হুজুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টাইমটা কামটা কিতা, কামটা কিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কম, কখনো ফজর আর কখনো জুহর, কই জুহর কই আসর, কুদ্দুরা কুদ্দুরা করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে গেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি আন্না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইল, সমস্যা কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টং দোহান দেন, টং দোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানও বোঝালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চাওয়ার কারণে
যেই মানুষগুলোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই, একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। যেখানে বলেছিলাম, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যে নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে